নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওগুলো দেখেছিলেন আমরা ষষ্ঠীর সন্ধ্যায় নালিকুলের বেশ কিছু পূজা মণ্ডপে ঘুরেছিলাম। তার মধ্যেও অনেকগুলো নামকরা পূজা মণ্ডপে আমাদের কিন্তু ঘোরা হয়নি, কারণ অত্যধিক ভিড় হয়ে গিয়েছিল। তো সপ্তমীর দিন আমরা নালিকুল যাইনি, সপ্তমীর দিন আমরা সুর আর লয়বাবুকে নিয়ে আর তাদের দাদাভাই আর ঠাম্মিকে নিয়ে গেছিলাম তারকেশ্বরে। আর আজকে অষ্টমীর সন্ধ্যায় আমরা আবার এসে গেছি নালিকুলে। যদিও আজকেও আমাদের বেরোনোর কথা ছিল বিকেলবেলা, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য আমরা আজকেও 1 ঘন্টা লেট। যদিও নালিকুলে এসে দেখলাম এখানে 1 ফোঁটাও বৃষ্টি হয়নি, যত বৃষ্টি কিন্তু আমাদের জামাইবাটি গ্রামেতেই মনে হয় হয়েছিল। কোথায় যাচ্ছ তোমরা? ঠাকুর দেখতে। আজকে কি দেখবে তোমরা? নালিকুলে। তো প্রথমে বেরিয়ে গাড়িতে তেল ভরেই আমরা চলে এসেছি নালিকুলের এবারে বিশেষ আকর্ষণ জুরাসিক পার্কে, যেটা হয়েছে নালিকুল বরগাছিয়ার মাঠে। ভীষণ সুন্দর হয়েছে মণ্ডপটা, সবার থেকে শুনছিলাম, ছবি দেখছিলাম, এমনকি ওদের বাপিও এসে দেখে গেছে তার ছাত্রছাত্রীদের নিয়ে। কিন্তু আমাদের আর সেই ষষ্ঠীর দিন থেকে আসা হয়নি। এখানে এসেই তো 2 ভাই একেবারে মুগ্ধ। মানে শুধু ওরা না, ছোট বড় সকলেই কিন্তু ভীষণ রকম খুশি হয়েছে এই মণ্ডপটা দেখে। চারদিকে আছে প্রচুর পরিমাণে ডাইনোসর। এতদিন ওরা ডাইনোসর শুধুমাত্র কার্টুনে, সিনেমাতে সবাই দেখেছে। সামনে থেকে আসল না হলেও তাদের প্রতীকীগুলো দেখে কিন্তু এরা সকলে খুব আনন্দিত। এই দেখুন, এখানে জল থেকে ডাইনোসর উঠে ডলফিনকেই গিলে খেয়ে ফেলছে। এদিকে লয়বাবুর তো প্রচুর আনন্দ হচ্ছে, সুরবাবু কিন্তু বেচারা খুব ভয় পেয়ে গেছে। সে তো বাপির হাতকে শক্তভাবে ধরে আছে। লয়বাবু বলছে, বাপি আমি জানি এগুলো সব নকল। এই দেখুন, এখানে আছে সেই শাকাহারী লম্বা গলা ডাইনোসরগুলো। আর এদিকে যে মেন একটা ডাইনোসরের প্রচুর লাইট পড়েছে না, ওটার মুখ দিয়ে জল বেরোচ্ছে। সেটা দেখে লয়বাবু বলে, বাপি ওই ডাইনোসরটা বমি করছে। ভাবুন খালি কীরকম এপিক কমেন্ট। কিন্তু আমি এখানে ওদের অরিজিনাল ভয়েসগুলো দিতে পারছি না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে জোরে জোরে বক্স বাজছে। তাতে মানে টলিউডের বিভিন্ন রকম বিখ্যাত সব গান বাজছে, তাই সেই সব আওয়াজগুলো দেওয়া যাচ্ছে না। এই দেখুন, এখানে ডাইনোসর গাড়ির উপরে উঠে পড়েছে, সে বারবার ঘাড় নাড়ছে। এখানে ওই ডাইনোসরটার ডাক আছে, গাড়ির ডাক আছে, কিন্তু অরিজিনাল কোনো মিউজিকে আমি দিতে পারছি না। দেখুন না, বাবি বলেছে, বাবু এখানে দাঁড়া, তোর ছবি তুলি। লয়বাবু যাও বা এলো, সুরবাবু তো ভয়ে সারা। সে তো পারলে বাপিকে উল্টো দিকেই টেনে বার করে নিয়ে যায়। দেখতে ইচ্ছা করছে, কিন্তু কাছে যাব না, ভয়ে ভয়ে দেখব। এই দেখুন, এখানেও আছে ডাইনোসর। ডাইনোসরের সঙ্গে সকলেরই ছবি তোলার ইচ্ছা, যদিও এই সব আলোতে ছবি একদমই ভালো উঠছিল না। আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই আলোগুলোতে ছবি কখনোই ভালো ওঠে না, শুধু বিষয়টাকেই ভালোভাবে ফুটিয়ে তোলে। এখানে আরও একটা ডাইনোসর উঠে পড়েছে। ওই দেখুন, ওদিকে একটা ঝোপের আড়াল থেকে বড় ডাইনোসর বেরিয়েছে। এখানে পাহাড়ে পর্বতে কত ডাইনোসর, মানে ছেলেরা তো গুণে শেষ করতে পারছে না কতগুলো ডাইনোসর তারা দেখলো। ভীষণ সুন্দর হয়েছে পুরো থিমটা। কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, এখানে মণ্ডপ খুব সুন্দর হয়েছে, থিমও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ডাইনোসরের কাছে তাদের ডাক আছে, কিন্তু মণ্ডপের বাইরে ক্লাব চত্বরে যে বক্সগুলো আছে তাতে এই সময় যখন আমরা ডাইনোসর দেখছি তখন তাতে গান হচ্ছে গভীর জলের ফিস, তাও ভয়ঙ্কর জোরে জোরে, যেটা পুরো মণ্ডপের পুরো অ্যাম্বিয়েন্সটাকেই নষ্ট করে দিচ্ছিল। এখন আমরা ঢুকে পড়ছি ডাইনোসরের রিসার্চ সেন্টারে, যেখানে ডাইনোসরের ডিম ফুটিয়ে তা থেকে বাচ্চা তৈরি করা হতো ইনকিউবেটরের সাহায্যে। আর ছিল প্রচুর পরিমাণে ডাইনোসরের ফসিলস, যা থেকে ডিএনএ সংগ্রহ করা হতো। এখানটা কিন্তু দারুণ লাগছিল, ডিম আছে আর ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। আর উপরে আছে এরকম কিছু পাখি ডাইনোসর, যাদেরকে সুরহালয়বাবু নাম দিয়েছে উড়ুক্কু ডাইনোসর।
মানে ওরা এখন পড়তে শিখেছে যে যেসব মাছেরা উঠতে পারে তাদেরকে কি বলে, উড়ুক্কু মাছ, তাই ওরা ডাইনোসরেরও নাম দিয়েছে উড়ুক্কু ডাইনোসর। এই দেখুন এদিকে আছে অনেকগুলো স্কেলেটন, এইগুলো ওদের ভালো লেগেছে রেখে দেখুন না। একে যত কাছে নিয়ে যাওয়া হচ্ছে তো বাপিকে না উল্টো দিকেই টান দিচ্ছে, না বাপি কাছে যাব না, দূর থেকে দেখবো। কি দারুণ লাগছে দেখুন না, ডিম ফুটে ছানা বেরোচ্ছে। আর পুরো জায়গাটায় যে যে গ্যাপগুলো আছে সেখানগুলোয় আছে বিভিন্ন রকম ডাইনোসরের নাম, তাদের বর্ণনা, তাদের ছবি। এই দেখুন ওদের একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, ওদের স্কুলেই পড়ে ভাই। অনেকক্ষণ থেকে দুজনে হেলিকপ্টারটাকে দেখেছে যে ভাবি দেখো এখানে হেলিকপ্টার এসেছে। আর এই দেখুন এখানে আছে আর একটা উড়ন্ত ডাইনোসর। এই যে কোন দিকে হাত কোন দিকে পা সেটা বুঝে উঠতে পারছিলাম না। এই দেখুন এখানে আছে বিশাল বড় একটা সাপ, অজগর সাপ, যদিও সাপটা শেষ হয়নি। এদিকে আরও একটা সাপের মাথা। ওরা বললো ভাবি এরা দুজনে বোধহয় মারামারি করতে করতে একজন আরেকজনের লেজের দিকটা খেয়ে ফেলেছে, দুজন ঠেলা। এই দেখুন এখানে আছে আন্ডার ওয়াটারের কিছু একটা দৃশ্য। এখানে আছে আরও দুটো ডাইনোসর। এবার আমরা ঢুকে পড়েছি মূল মণ্ডপে, যেখানে মা আছেন। আর এখানে দেখুন এখানের দেওয়ালগুলো কি সুন্দরভাবে এখানে যে মাটির নিচে ফসিলসগুলো পাওয়া যায় তার ছাপগুলোকে করা আছে। দারুণ ডিটেলিং আর দারুণ সুন্দরভাবে করা। আর এই দেখুন আমাদের জগৎজননী মাকে। এখানে এসে সুরবাবু বলল মা এবার আমার ভয়টা কেটে গেছে, কারণ আমি এবার মা দুর্গাকে দেখে ফেলেছি। আর যে কোনো একটা উৎসব মানে সেখানে মেলা তো থাকবেই, তাই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা এখন মেলা প্রাঙ্গণ দিয়ে চলেছি আবার পরের মণ্ডপের উদ্দেশ্যে। যদিও দু ভাই এবার একটু শান্ত হয়েছে, কারণ এটা ওটা দেখলি আর কিনে দাও করে না। দেখুন এটা হচ্ছে নালিকুল রেলগেটের কাছের মা, ভীষণ সুন্দর সাবেকিয়ানার ধাঁচে মায়ের মৃন্ময়ী মূর্তি। এখন আমরা এসে গেছি নালিকুল বাণী মন্দির স্কুল মাঠের পূজা মণ্ডপে। এবছর এখানে থিম হচ্ছে বাংলার হস্তশিল্প। ভীষণ সুন্দরভাবে কুডোর উপরে, কাপড়ের উপরে নানা রকম হাতের কাজ, আঁকা, ছবি এসব দিয়েই পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে।
ছিমছাম কিন্তু সুন্দর। এই হচ্ছে আমাদের জগৎ জননী মা, একেবারে রাজ রানীর বেশি আছে। নালিকুল স্টেশনের নিচে টিকিট কাউন্টারের উল্টো দিকে বাজার সমিতির পূজা মণ্ডপে এখন সন্ধ্যারতির পূজা চলছে। দেখুন মায়ের মুখটা কি মিষ্টি লাগছে। এখন আমরা এসে গেছি নালিকুলের চোয়ালপাড়া মৈত্রী সংঘের পূজা মণ্ডপে। এবছর এখানে থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। ভীষণ সুন্দর হচ্ছে মণ্ডপটা, তার সঙ্গে আলোর জন্য এটা আরও বেশি ফুটে উঠেছে। আমরা এখন ধীরে ধীরে লাইন দিয়ে ব্যারিকেডের মধ্যে দিয়ে চলেছি একেবারে মণ্ডপের সামনের দিকে। ঝাড়বাতির গাছটা কি সুন্দর লাগছে দেখুন। মণ্ডপটার মধ্যে ঢুকেই কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল, কারণ ভিতরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। যেমন সুন্দর মা, তেমন উপরে সুন্দর ঝাড়বাতিটা। ওদিকে দেখুন না, লয়বাবু তো ঝাড়বাতি দেখতে নিজেই কয়েক পাক ঘুরে ফেলল। ছিমছাম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর কালার কম্বিনেশনটার জন্যই আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। এদের ছবি তোলার কিছু ব্যর্থ প্রচেষ্টা, কারণ এরা তো শান্তভাবে দাঁড়াতে জানে না। এদিকে ঠাকুর দেখতে আসা হয়েছে, কিছু খাওয়া দাওয়া হবে না তা কি হয়? অলরেডি পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন এখানে দুজনে বসেছে আইসক্রিম খেতে। বললো আলা হয়ে গেছে, একটু আইসক্রিম খাই। এখন আমরা এসে গেছি দক্ষিণকুল স্কুল মাঠের মধ্যে যে পূজা মণ্ডপ আছে সেখানে। এখানে মণ্ডপ সেরকম আকর্ষণীয় না হলেও এখানের মূর্তিটা হয় ভীষণই আকর্ষণীয়, কারণ এখানে অনেকগুলো করে মহিষাসুর থাকে, যেটা বাচ্চাদের ভীষণই ভালো লাগে। এবার মায়ের মূর্তিটা দেখে আপনারাই বলুন তো এখানে কতগুলো মহিষাসুর আছে। তার উপর বলছি এখানে কিন্তু একটা অক্টোপাসও আছে। এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা নিজেরাই খুঁজে দেখে নিন কতগুলো মহিষাসুর আছে আর অক্টোপাসটা কোথায় আছে। তো চলুন, আমাদের আজকের মতো নালিকুলে ঠাকুর দেখা এখানেই শেষ হলো। তাই ভিডিওটাকে আমি এবার এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।